কিন্তু আমি ঈমান কিন্তু দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন জল্লাদকে ডাক দিয়ে কই, জল্লাদ আসো আসো, এই মুসাইতার বড় সন্তানের ঘাটটা চেপে ধরে এই তেলের ভিতরে নিক্ষেপ করিয়া দাও। ফেরাউন হযরতে মুসাইতার সন্তানটাকে তেলের ভিতরে নিক্ষেপ করার জন্য যখন অর্ডার দিয়ে দিছে, জল্লাদ ফেরাউনের কথা শুনিয়া হযরতে মুসাইতা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় সন্তানের ঘাটটা চেপে ধরছে, আর সন্তানটা মা মা বলে চিৎকার দিচ্ছে। সন্তানটা মা মা বলে চিৎকার দেয়া ডাক দিয়ে কই, মা এই জালেমের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। মুসাইতা ডাক দিয়ে কই, ওরে বাদশাহর ফেরাউন আমার একটা কথা শুনিয়া না, প্রয়োজনে আমি মা মুসাইতাকে তেলের ভিতরে দিয়ে দে, আমার সন্তানগুলোকে তুই তেলের ভিতরে বাঁচবি না। আল্লাহু আকবার। ওরে ফেরাউন, আমি আমার সন্তানের জন্য বড় পাগল। ফেরাউন ডাক দিয়ে কই, মুসাইতা তোকেও বাঁচায়া দিব, তেলের ভিতরে দিব না, তবে শর্ত হইতেছে কালিমাটা ছেড়ে দে, আগের মতো আমার ঘরে বসবাস করবি, আমার ঘরের খাবারগুলো খাবি, আমার ঘরে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন চালাইবি, কোনো নিষেধ নাই, তবে কালিমা ছেড়ে দে। মুসাইতা ডাক দিয়ে কই, আল্লাহর কসম কালিমা ছাড়ব না, সব ছাড়তে রাজি আছে। ফেরাউন ডাক দিয়ে কই, তাহলে সন্তানকে তেলের ভিতরে দেওয়া হইবে। মুসাইতা রাদিয়াল্লাহু তাআলা বড় সন্তানটাকে ডেগের কাছে নিয়ে গেছে, তেলগুলো টকবক টকবক করতেছে। ছোট বাচ্চাটা যখন তেলের পাতিলের কাছে গেছে, বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। বাচ্চা এতক্ষণ পর্যন্ত কান্না করতেছে, কিন্তু তেলের কাছে যখন গেছে বাচ্চা আর কান্না করে না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বাচ্চাকে যখন তেলের সামনে নেওয়া হয়েছে, বাচ্চা তেলের পাতিলের দিকে তাকায়া দেখি ওই জায়গার ভিতরে তেল না। জালেমরা যদিও দেখতেছে ফুটন্ত তেল, বাচ্চার চোখের ভিতরে আমার মালিক জান্নাতের নিয়ামত হাজির করে দিছে। আল্লাহু আকবার। এই বাচ্চার কান্না অফ হয়ে গেছে, বাচ্চা আবার মিষ্টি মিষ্টি করে হাসে। ফেরাউন ডাক দিয়ে কই, কি ব্যাপার? যেই বাচ্চা এতক্ষণ পর্যন্ত বাঁচার জন্য কান্না করে, এই বাচ্চা করে এখন হাসতেছে। ফেরাউনকে ডাক দিয়ে করে, ফেরাউন আমি বাচ্চা চোখে যা দেখি তুমি তা দেখো না, কথা কোন কথা ঠিক কি ঠিক না? তুমি তো এটা ফুটন্ত তেল দেখতেছো, কিন্তু আমি তো এই জায়গার ভিতরে জান্নাত দেখতেছি। আল্লাহু আকবার। এবার জালেম ফেরাউন ডাক দিয়ে কয়, আরে জল্লাদ এই বাচ্চা বাঁচার জন্য এরকম মিথ্যা কথা বলতেছে, নাটক করতেছে। না 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 না, নাটক করে আমার হাত থেকে বাঁচতে পারবে না। অনেক মানুষ দেখবেন যদি কান্না করে বা হাসি করে করবে, নাটক করতেছে, ফান করতেছে, কথা কোন ঠিক কি ঠিক? ফেরাউন ডাক দিয়ে কয়, এই বাচ্চা কৌশল অবলম্বন করেছে নিজেকে বাঁচানোর জন্য। না না, আমার ফেরাউন, আমি ফেরাউনের হাত থেকে একে বাঁচাইতে কেউ পারবে না। ফেরাউন ডাক দিয়ে কই, জল্লাদ আর মিষ্টি কথায় মিষ্টি হাসিতে দিল নরম করার কোন সিস্টেম নাই, গাঁটটা দরিয়া তেলের পাতিলের ভিতরে ঢুকাইয়া দাও। বাচ্চাটাকে তেলের পাতিলের ভিতরে দিয়ে দিছে। বাচ্চার শরীরের মাংস গুলো সেরে গেছে, হাড্ডি গুলো খড়কুটার মতো উপরে ভাসতেছে। হযরতে মুসাইতা কান্না করতেছে, বাচ্চা দুনিয়াতে আর নাই। এই বাচ্চা যখন তেলের ভিতরে পড়ে গেছে, রূহটা যখন আমার মালিক আল্লাহ তাআলার দরবারে ইল্লিনের দিকে যখন যাইতেছে, এই বাচ্চার রূহটা মা মুসাইতা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে কই, আম্মি উম্মি আসবর আসবর আল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। ও মা, ধৈর্য হারা হইবা না, চিন্তা করবা না, সবর করো, ধৈর্য ধারণ করো, আমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। বড় সন্তানকে দিয়ে দিছে তেলের ভিতরে, ফুটন্ত তেলের ভিতরে। এরপর মুসাইতাকে ডাক দিয়ে কয়, মুসাইতা এখনো সময় আছে, কালিমা ছেড়ে দে।
মুসা রাগ দিয়ে বলে অসম্ভব, সব ছাড়বো, কালিমা ছাড়বো না, সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে কই জল্লাদ, না না না, এইভাবে কাজ হবে না। মুসাই তার ছোট বাচ্চাটাকে তেলের ভিতরে ছেড়ে দাও। ছোট বাচ্চাটাকে যখন তেলের ভিতরে দেয়, মুসাইটা ডাক দিয়ে কই ফেরাউন, ওরে বাদশাহ নামদা, বড় সন্তানটাকে তেলে দিস, ছোট সন্তানটাকে তেলে দিবি। কারণ একটা মা একটা বাবা নিজের কোলের সন্তানকে যতটুকু পর্যন্ত মোহাব্বত করে ভালোবাসে, নিজের সন্তানের জন্য নিজের মা জীবন দিতে রাজি। সন্তানের শরীরের ভিতরে একটা ফুলের টুকা লাগবে, মা জননী এটা সইতে পারে না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? কত মানুষ দেখলাম বায়ে দুনিয়ায়, কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো এত আপন কেহ নাই কন্যা, মায়ের মতো এত আপন কেহ নাই। কত মানুষ দেখলাম বায়ে দুনিয়ায়, কত মানুষ দেখলাম ভায়ে দুনিয়ায়, মায়ের মতো এত আপন কেহ নাই, বাবার মতো এত আপন কেহ নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ে করিয়া, 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ে করিয়া, সকল দুঃখ একাই নিছে মায়ে মানিয়া, সকল কষ্ট একাই নিছে মায়ে মানিয়া। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এ বাবা পয়গম্বর মূসা আল্লাহকে ডাক দিয়ে কইরে, মালিক জান্নাতের ভিতরে আমি মূসার সঙ্গী কে হইবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, অমুক বাজারের একটা কসাই তোমার জান্নাতের সঙ্গী হইবে। মূসার মনটা খারাপ হয়ে গেছে। কেন কেন কেন? আমি এত বড় পয়গম্বর, আমার সাথে তো কসাইয়ের যাই না। কথা কোন ঠিক কি ঠিক না? তার সাথে কি আমার যাই? কথা কোন কথা ঠিক কি ঠিক না? তার সাথে কি আমার মিলে? আমি যেই লেভেলের ওই লেভেলের লাগবে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? মূসা ডাক দিয়ে কই, আল্লাহ আমি জলিলুল কদর একজন পয়গম্বর, আমার সাথে তো কসাইয়ের মিলে না। তবে ঠিক আছে, কেন তোমার বান্দাকে তুমি আমার সাথে জান্নাতের সঙ্গী বানাইবা? আমি ওটা দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, মূসা যাবা যাবা, আমি তোমাকে টাইম বলে দিতেছি, কিন্তু আমার বান্দার সাথে কোনো কথা বলা যাইবে না। নীরবে নীরবে আত্মগোপন করে করে কসাইয়ের পিছু নিবা। যতক্ষণ পর্যন্ত কসাই না ঘুমাইবে ততক্ষণ পর্যন্ত ওই মূসা কসাইয়ের বাড়ি থেকে তুমি রিটার্ন ফিরে আসবা না। বলেন আল্লাহু আকবার। কসাইয়ের সাথে মূসার সাথে জান্নাতের সাথী কে? কসাই। কসাই কসাই হাদিসের কিতাবে ঘটনা উল্লেখ করা হয়। মামার বাড়ির কিচ্ছা শোনাইতেছি না, ঠাকুমা জলির কিচ্ছা না, কিতাবের ঘটনা বলতেছি। পয়গম্বর মূসা ডাক দিয়ে কয়, আল্লাহ তার সাথে কথা বলবো না, এটা কি হয়? আল্লাহ বলে, মূসা চুপ কর, এত কথা নাই, চুপ, আমি যা বলছি তা করতে হবে। কথা কোন কথা ঠিক ঠিক। আর মূসাদের তো জানেন, মূসার নাম মূসা কালিমুল্লাহ। এত পরিমাণ কথা, যেখানেই সমস্যা ওখানে আল্লাহকে কল করে, আল্লাহ এটা হইল কেন? কথা কোন কথা ঠিক কি ঠিক না? এমন রাগ, এক চর মারছে, এক কীর্তি মইরা গেছে গা। কথা কোন কথা ঠিক কি ঠিক না?
পয়গম্বর মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার বান্দা আমার সাথে জান্নাতের সাথে হবে, তাকে দেখবো, তার সাথে কথা বলবো না, মুসাফাকি করব না, একটু কি কুলাকুলি করব না? আল্লাহ বলে, মুসা না না, জান্নাতের ভিতরে তোর সাথে কসায়ের কুলাকুলি হবে, সালাম বিনিময় হবে, দুনিয়াতে তোর সাথে কসায়ের কোনো কথা চলবে না। বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, মুসা যাও 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 যাও, ওই কসাই গরু জবে করেছে, এই কসাইয়ের কাজগুলো তুমি দেখো। কসাই গরু জবে করিয়া গরুর ভিতরে কলিজার যে কলিজা আছে, কলিজাটাকে আলাদা রাখছে। বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর মা বৃদ্ধ, শক্ত গোশত চিবায়া চিবায়া খেতে পারবে না, এই জন্য কসাই বেচারা মার জন্য নরম তুলতুলা নরম নরম গোশত গুলো আলাদা আলাদা করে রেখে দেয়, গরুর কলিজাটাকে আলাদা করে রেখে দিছে। কাস্টমার 1000 টাকা দিয়ে এই কলিজা কিনতে চাই, কিন্তু কসাই বেচারা একদিনের জন্য গরুর কলিজা বিক্রি করে না। বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর দূর থেকে দৃশ্যগুলো দেখতেছে, ভালো ভালো গোশত গুলো আর কলিজাটা একটা পাত্রের ভিতরে রেখে দিল, ডেকে রেখে দিল। মুসা পয়গম্বর দেখে মুহূর্তে কাস্টমার এই কসারের দোকানে ভিড় জমায় গেছে। কিছু সময়ের ভিতরে বিশাল গরু ন্যায্য মূল্যে অনেক লাভে বিক্রি করে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। বিক্রি করে ফেলতে রাত হয়ে গেছে, কসাই আবার বাড়ির দিকে রওনা হয়। মুসা পয়গম্বর কসাইয়ের পিছু নিয়েছে, দূরত্ব বজায় রেখে রেখে কসাই যেন বুঝতে না পারে। এবার মুসা নবীও যায়, কসাইও যায়। কসাই যাইতেছে, গোশতগুলো বের করছে, বাড়িতে গিয়া নিজের হাতে এই কসাই বেচারা গোশতটাকে সুন্দর করে বুনা করেছে, কলিজাটাকে সুন্দর করে বুনা করেছে। দিক দিয়ে কসাইয়ের কলিজার টুকরা সন্তান ক্ষুধার কারণে বাবার কাছে চলে আসছে, রে বাবা ক্ষুধা লাগছে, আমি কলিজার টুকরা সন্তান, আমাকে খাবার দাও, আমি খাবো, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। এবার কসাই ডাক দিয়ে কই, না বাবা না, দূরে চলে যাও, আমি আগে আমার মার মুখের ভিতরে খাবার খাবো, মা পরিতৃপ্ত হবে, এরপরে যদি কিছু খাবার বাঁচে তোমরা খেয়ে রাতের বেলা ঘুমায়া যাবা। বলেন আল্লাহু আকবার। মুসা পয়গম্বর নিজের হাতে গোশতটাকে সুন্দর করে রান্না করেছে, কলিজাও বুনা করেছে, বুনা করে করে মা রোগে আক্রান্ত অসুস্থ রোগী মার শিয়রে বসে কসাই ডাক দিয়ে, আসসালামু আলাইকুম আম্মাজান, ও গো মা, আমি তোমার সন্তান, তোমার কাছে চলে আসি। ও মা, রিজিকের জন্য দূরে ছিলাম, তুমি আমাকে মাফ করিয়া দাও, তোমার কাছে থাকতে পারি না, অনেক সময় তুমি একা একা এখানে বসেছিলা, তোমার কষ্ট হয়েছে। ও মা, আমি তোমার কাছে চলে আসি, তুমি আমাকে মাফ করিয়া দাও। ও মা, এই যে তোমার জন্য খাবার, এটি গোশত গুলো বুনা করেছি, কলিজাও বুনা করেছি, ও মা খাবার গুলো খাও। মা চোখের পাতাটা খুলে দিছে, সন্তানের দিকে তাকাইয়া মা মুস্কি হাসি দিছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কয়, রাজার রব্বি বিরাজাল ওয়ালিদাইন, সাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদাইন। মা যদি সন্তুষ্ট হয়, বাবা যদি সন্তুষ্ট হয়, আমার মালিক আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। মা আর বাবা যদি কোনো সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, এই সন্তান যত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, যত বড় কোরআনের হাফেজ হোক, যদি আব্দুল কাদের জিলানী হয়, মা নারাজ, বাবা নারাজ, আল্লাহ তাআলাও এই সন্তানের উপর নারাজ। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মা বাবাকে নারাজ করবেন না, খুশি করবেন। কি কষ্ট হইতেছে? আপনাদের কষ্ট না আমার কষ্ট, আমি তো চিল্লাইতেছি, কথা কোন কথা ঠিক শুনেন। ঢাকা থেকে আসছি বড় কষ্ট করে, গতকাল কুমিল্লা চাঁদপুরে প্রোগ্রাম ছিল, ওখান থেকে আস্তে আস্তে সকাল 7টায় ঢাকায় এসে পৌঁছেছি। 7টার সময় একটু বিছানায় গেছি,
বিছানায় গিয়ে 10টার সময়, জাস্ট 10টার সময় ঘুম থেকে উঠছে, একটা হালকা নাস্তা করছে, কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা করে জোহরের নামাজটা কোন রকম পড়ে এরপর আপনাদের দিকে রওনা হয়েছি। কষ্ট আপনাদের বেশি না আমার বেশি? জোরে কথা কর। কালকেও আছে ধনবাড়িতে, আবার হইতেছে বক্সিগঞ্জ, 2টা প্রোগ্রাম, ওখানে আবার যাইতে হবে, কথা বলতে হবে। আপনাদের কষ্ট না আমার কষ্ট? জোরে কথা কর। এই জন্য আমি যদি কষ্ট করে কথা বলতে পারি, কষ্ট করে শুনতে রাজি আছেন না? পয়গম্বর মূসা দূরত্ব বজায় রেখে রেখে এই ঘটনাগুলো দেখতেছে। পয়গম্বর মূসা তাকায়া দেখে মা জননী চক্ষু নিয়া সন্তানের দিকে মিষ্টি একটা হাসি দিছে, বলেন সুবহানাল্লাহ। মার মুখে হাসি দেখিয়া আমার মালিক আল্লাহ তাআলাও খুশি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের ভিতরে আয়াত ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার ইবাদতের পরে, বন্দেগীর পরে তোমরা যার গোলামি করবা, যার হুকুম পালন করবা, তারা হইতেছে তোমাদের মা আর বাবা। কথা কোন ঠিক কি ঠিক না? পয়গম্বর মূসা তাকায়া তাকায়া দৃশ্যগুলো দেখে এবার মা ডাক দিয়ে কই, বাবা আমি রাগ করি নাই। সন্তান নিজের হাতে গোশতগুলো খাওয়ায় দেয়, কলিজা খাওয়ায় দেয়। মা পরিতৃপ্ত হয়ে গেছে, মার মুখটা সুন্দর করে ফ্রেশ করে দিছে, পরিপাটি করে দিছে। মার বিছানাটা কলিজা টুকরা সন্তান নিচে সুন্দর করে গুছায়া জেরে জেরে মাকে সুন্দর করে ঘুম পাড়ায়া দিছে। এত কম্বল যা ছিল তৎকালীন সময় তা কিছু মার উপরে দিয়া এবার সন্তানটা নিজের কলিজা টুকরা সন্তানের কাছে চলে যায়, নিজের স্ত্রীর কাছে চলে যায়, ডাক দিয়ে কই, ওরে প্রাণের স্ত্রী আসো আসো, আমার মা খুশি হয়ে গেছে, এবার যা কিছু আছে আমরা সকলেই মিলে খাবো আর মালিকের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। খাবার গুলো খেয়েছে, রাতের বেলা ঘুমায় গেছে। পয়গম্বর মূসা চলে আসছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কইরে, মূসা কি দেখলা? মূসা ডাক দিয়ে কই, আল্লাহ যা দেখেছি, এমন ঘটনা দেখেছি, এই ঘটনা আমি জীবনে কখনো দেখি নাই, চিন্তাও করি নাই। আল্লাহ বলে, রে মূসা, এই কাজটা, এই বান্দার কাজটা আমি আল্লাহ তাআলার কাছে এত পছন্দের হইছে যে কারণে ওর মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার সন্তান যেইভাবে আমাকে আদর যত্ন করে আমার মুখের ভিতরে হাসি ফুটাইছে, আল্লাহ আমার এই সন্তানকে জান্নাতের ভিতরে অন্য কারো সাথী করবা না। আল্লাহ আমার সন্তানটাকে তুমি মূসা পয়গম্বরের জান্নাতের সাথী বানায়া দিও, বলেন সুবহানাল্লাহ। মা জননী দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করিয়া মূসাকে ডাক দিয়ে কয়, এ কারণে আর এই বান্দা কসাইকে তোমার জান্নাতের সাথী বানায়া দিছি, বলেন সুবহানাল্লাহ।